আসসালামু আলাইকুম। গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। ব্রেকিং নিউজ সেটা হলো যে আপনারা জানেন যে ইরান, ইসরায়েল এবং আমেরিকা ৩ টা দেশের যে যুদ্ধটা, সেই যুদ্ধ অলরেডি শুরু হয়েছে। আমরা কথা বলেছি অলরেডি ইতিমধ্যেই। তবে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো যে সেটা হলো যে বলা হচ্ছে ইসরায়েলি অফিসিয়ালস তাদের বরাত দিয়ে বা তাদের পক্ষ থেকে যে আম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি আম ইসরায়েলি এয়ার স্ট্রাইকে নিহত হয়েছেন। অলরেডি তার ডেড বডি পাওয়া গেছে। নাও এই খবরটা এখন সব জায়গাতে আছে। তবে রয়টার্স থেকে শুরু করে বিবিসি থেকে শুরু করে সিএনএন থেকে এবিসি টু আল জাজিরা, প্রত্যেকটা আন্তর্জাতিক মানে ক্রেডিবল নিউজ পেপার বা নিউজ বা কর্পোরেশনে বা ইলেকট্রনিক্স মিডিয়াতে এই খবরটা মানে প্রচার করা হচ্ছে। তবে এখন বলে রাখি যে মানে এই তথ্যটা সেটা হলো যে সবাই প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলি অফিসিয়ালদের বরাত দিয়ে বলছেন। তারা কনফার্ম করতে পারেন নাই ঘটনা সত্য কিনা। তবে এখানে সবচেয়ে ক্রেডিবলের যে জায়গাটা সেটা হলো যে যেহেতু আমেরিকান প্রেসিডেন্ট উনি শেয়ার করেছেন এই জিনিসটা, সেই ক্ষেত্রে এই ঘটনাটা সত্য হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কেননা আমেরিকান প্রেসিডেন্ট শুধু প্রেসিডেন্ট না, উনার যে বক্তব্য সেটা আমেরিকান আস্থা সারা আমেরিকানের বক্তব্য, মানে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য। সো এই জায়গাতে আমার যেটা ধারণা সেটা হলো যে একজন মার্কিন প্রেসিডেন্ট যতই উনি বায়াস বা ভিন্ডিকটিভ হন না কেন ইরান বা ইরানের এই মানে সর্বোচ্চ নেতার প্রতি, আমেরিকান প্রেসিডেন্টের পদ থেকে এই তথ্যটা কনফার্ম না হয়ে এভাবে মানে পোস্ট করবেন না, এটা আমার ধারণা। নাও যতক্ষণ পর্যন্ত আমরা 100% না জানবো, ততক্ষণ পর্যন্ত আমরা অর্থাৎ ডিফারেন্ট সোর্স কনফার্ম না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা জানি না যে উনি সত্যিকার অর্থে উনি মারা গেছেন কিনা বা উনি জীবিত আছেন কিনা। যদিও ইরানের ফরেন মিনিস্টার অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন হি ইজ স্টিল অ্যালাইভ অ্যান্ড অল দ্য অফিসিয়ালস আর অ্যালাইভ অ্যান্ড দে আর এঙ্গেজড ইন দেয়ার নর্মাল ডিউটি অ্যান্ড ফেসিং ওয়ার্স। সো উনি এটা বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী আরও একটা আপনার ইলেকট্রনিক্স মিডিয়া আপনার এনবিসি নিউজে এবং এমএসএনবিসিতে। সো এই জায়গাগুলাতে এখন আমরা কনফিউজ এবং সারা পৃথিবীর মানুষ কনফিউজড দ্যাট হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন টু আয়াতুল্লাহ খামেনি বা সফার। এই হলো তত্ত্ব। নাও আপনি বিশ্বাস করতে পারেন যদি মনে করেন যে আমেরিকান প্রেসিডেন্টকে এটা মিথ্যা বলবেন, এভাবে পোস্ট করবেন, করা উচিত। ইয়েস, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট আবার যদি মনে করেন যে ইসরায়েলের পক্ষ থেকে এই তথ্যটা আসছে, মনে রাখবেন ইসরায়েলি গভর্নমেন্টও মিথ্যা তথ্য বা প্রপাগান্ডিস্ট তথ্য ছড়ানোর জন্য তারা ওস্তাদ, এবং ভারতের মতো। সুতরাং আমরা দেখতে চাই যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট শেয়ার করেছেন, সুতরাং দেয়ার মে বি এ ক্রেডিবিলিটি অফ দিস নিউজ। এটাই আমি বলতে চাই। বাট নিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্টলি এটা ভেরিফাই বা মানে প্রমাণ করার এখন পর্যন্ত প্রমাণ আমরা দেখি নাই। এই হলো উনি মারা গেছেন কিনা এই খবর। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপডেট দিতে থাকবো। স্টে উইথ মাই টিকটক চ্যানেল। ইনশাল্লাহ কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।